ফ্রিল্যান্সিং কি আসলে হাজার হাজার ডলার ইনকামের সহজ রাস্তা নাকি একটার পর একটা স্ক্যামের গল্প? বয়স কত আপনার? 15। আপনি কত ইনকাম করেছেন লাস্ট 3 মাসে? 2 লাখ প্লাস। 65,000 প্লাস। 7 থেকে 8 লাখ। 40-50 হাজার ডলার হবে। আজকের ভিডিওতে জানবো ফ্রিল্যান্সিং এর আসল সত্য এবং ফিউচার অফ ফ্রিল্যান্সিং। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হাজারো প্রতিষ্ঠান মানুষকে স্পেশালি যুবকদের কাছে টাকার বিনিময়ে স্বপ্ন বিক্রি করার চেষ্টায় ব্যস্ত। একটু সিরিয়াস হয়ে বসুন, আজকে ক্লিয়ার হবে এদের অপকর্ম আর একটা কনসার্নিং প্রশ্নের উত্তর, ফ্রিল্যান্সিং কি আসলে স্ক্যাম? লেটস স্টার্ট। ফ্রিল্যান্সিং মানে কি, কিভাবে কাজ করে, এই ডিটেইলে যাচ্ছি না। ধরে নিচ্ছি বেসিক ধারণাগুলো আপনার অজানা নয়। তবুও যদি কয়েক কথায় পরিষ্কার করি, ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের ধরন যেখানে আপনি কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ীভাবে যুক্ত নন, বরং বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্টের জন্য চুক্তিভিত্তিক বা প্রজেক্ট বেসড কাজ করে থাকেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য কোনো স্কিলে পারদর্শী হন, তাহলে যখন কোনো ক্লায়েন্টের এই সার্ভিসটি প্রয়োজন হবে তখন তারা আপনাকে হায়ার করবে, আপনি কাজটি সম্পন্ন করবেন এবং এর বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিক পাবেন। এটি এমন একটি কাজের ধরন যেখানে আপনি নিজের সময়, কাজের ধরন এবং জায়গা নিজের ইচ্ছে মতো ঠিক করতে পারেন। বিদেশি ক্লায়েন্টের কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করার সুযোগ, আর নিজেই নিজের বস। এগুলো তারাই সুন্দর করে বলে বেড়ায় যারা আপনার কাছে স্বপ্ন বিক্রি করতে আসে। যদিও কথাগুলো মিথ্যে না, তবে এমন ভাবে পোর্ট্রে না করলেই হতো। বাংলাদেশের সরকারি হিসেবে ধরে নেওয়া হয় 6.5 লাখ ফ্রিল্যান্সার আছেন দেশে, আর তাদের আয় $1 বিলিয়ন। দেখেন, ছাত্র আন্দোলনের সময় 5 দিন ইন্টারনেট সংযোগ না থাকায় কেমন ক্ষতি হয়েছে এই খাতে। 5 দিন ইন্টারনেট বন্ধের কারণে বায়ারদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতায় বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি ইমেজ সংকটে পড়ছেন তারা। মুদ্রার এক পাশ তো সারা জীবন দেখলেন, আজ অন্য পাশ নিয়ে আলোচনা হবে। যেই পাশ রয়ে যায় না বলা, যেই পাশে আছে হতাশা, মন খারাপ, অভিযোগ আর ব্যর্থতার গল্প। একসময় যার একটি বাইসাইকেল কেনার সামর্থ্য ছিল না, এখন তিনি চড়েন দামি গাড়িতে, থাকেন নিজের করা বিলাসবহুল বাড়িতে। এত কিছু করেছেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। পিরোজপুর শহরের অতি পরিচিত মুখ ফ্রিল্যান্সার এম.এ. মুন্না স্বাধীন পেশাজীবী হিসেবে কাজ করে বেকারত্ব ঘুচিয়েছেন। আবার তার হাত ধরেই জেলায় গড়ে উঠেছে ফ্রিল্যান্সিং কমিউনিটি। ড্রয়িং রুমের একটি কম্পিউটার দিয়ে শুরু হওয়া সাবিনা মনিরের একক ফ্রিল্যান্সিং এখন 300 কর্মীর বিশাল প্রতিষ্ঠান। যা দেখলেন তা মিথ্যা না, তবে এগুলো এক্সেপশন, আর এক্সেপশন ইজ নট অ্যান আইডিয়াল এক্সাম্পল। সাথে থাকেন, সব ক্লিয়ার করে দিচ্ছি। আসেন বর্তমান পৃথিবীর ফ্রিল্যান্সিং এর চাহিদা দেখি। প্রযুক্তিগত অগ্রগতির জন্য ফ্রিল্যান্সিং সেক্টরের চাহিদা আগের চেয়ে অনেক বেশি বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কেন এই সেক্টরের চাহিদা বাড়বে তার প্রধান কারণগুলো হলো রিমোট ওয়ার্কের গ্রহণযোগ্যতা, খরচ সাশ্রয়, প্ল্যাটফর্মের সহজলভ্যতা ইত্যাদি। 2025 সালের বিশ্ব অনেক এগিয়ে। এখন এআই আর অটোমেশনের সময়। গতানুগতিক স্কিলসেট দিয়ে মার্কেটে টিকে থাকা যেমন মুশকিল, তেমন কাজের ধরনে আসছে ব্যাপক পরিবর্তন। যদি কেউ আপডেটেড স্কিলসেট অর্জন করতে পারে, তবে নিশ্চিতভাবে বলা যায় সে কাজের উপযোগী, আয় রোজগার করার ক্ষমতা রাখে, অনলাইনে ফ্রিল্যান্সিং করে কিংবা অফলাইনে কারো অফিসে জব করে। কিন্তু আমাদের দেশে এই লিজিট সেক্টরকে অসাধু কিছু ব্যক্তিরা নষ্ট করে দিচ্ছে। কাজ শেখানোর নামে কোর্স বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা। শেখানো কিংবা কোর্স বিক্রি করা কোনোটাই খারাপ না, খারাপ হলো তাদের প্রতারণার জালে বোনা কোর্স। কোর্সে নাই আসল কোনো কাজ শেখার গাইডলাইন, আছে মানুষকে ঠকানোর শৃঙ্খল এক নকশা। এই কোর্সগুলো কেন স্ক্যাম তা পরে বলছি। দেশে খেয়াল করলেই দেখবেন নামে বেনামে প্রতিষ্ঠান আর লোভনীয় বিজ্ঞাপন। আপনি কি বেকার, কাজ খুঁজছেন? ফ্রিল্যান্সিং শিখুন, কোর্স শেষেই ডলার ইনকামের সুযোগ। এবার খেলা শুরু। প্রেমের ফাঁদে হলো প্রলোভন দেখায় কিছু ছেলেকে নিয়ে আসেন আমাদের ইনস্টিটিউটে ভর্তি করানোর জন্য। উনি ওনার লেভেলটা দেখাতো যে আমি এই লেভেল থেকে এই লেভেলে চলে আসছি, তো আমি পারলে তোমরা কেন পারবে না। ক্লাসে যদি কেউ কোনো প্রশ্ন করে তাহলে সে ব্যান করে দিবে, লিভ নিবে। তো আপনি ফ্রিল্যান্সার হয়ে আপনার কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নেই কেন? আমিও মানুষ, ওরা স্টুডেন্ট হিসেবে ভুল করতে পারে, আমি টিচার হিসেবে করতে পারি না, আমি তো ফেরেশতা না। এই হলো বাংলাদেশের অবস্থা। এখন আসুন বুঝি কেন এইসব কোর্স করানো হয় এবং কিভাবে তা স্ক্যাম। কেন করানো হয় এর সহজ উত্তর হলো টাকার জন্য। কেন কোর্সগুলোর মান নেই? কারণ যারা শেখায় তাদের বেশিরভাগই কোয়ালিফাইড না। তারা হয়তো কোথাও থেকে নিজেরা শিখেছে, নিজেই কাজ পাচ্ছে না। যারা নিজের স্কিল ভালোভাবে কাজে লাগাতে পারেনি, তারাই প্রশিক্ষণ দেওয়ার নামে মানুষকে বিভ্রান্ত করছে। আপনি একটু চোখ কান বিবেক খোলা না রাখলে আটকে যাবেন এমন অদৃশ্য কোনো প্রতারণার জালে। এসব কিছু এমন ভাবে সাজানো, আপনার মনেই হবে না এখানে আছে আপনাকে মানসিকভাবে ডাউন করার ট্র্যাপ। আপনার কতটা ধারণা আছে দিন দুনিয়া নিয়ে আমার জানা নাই, তবে শুনেন, যে কোনো একটা স্কিল শিখতে মোটামুটি 6 মাস থেকে 1 বছর সময় লাগে। আরো বেশি সময় প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষ। অনেক স্কিল আছে কমপ্লেক্স, যা 1 বছরেও আয়ত্ত করা সম্ভব না। এরপরে তো আপনি কতটুকু নিতে পারছেন একটা টাইম ফ্রেমের মধ্যে, এটাও একটা বিষয়।
ই কমার্স কিংবা ডিজিটাল মার্কেটিং কত বড় সেক্টর, এটার সাবসেগমেন্টেরও যদি একটা জিনিস আপনি আয়ত্ত করতে চান আপনার দরকার মিনিমাম 6 মাস। কিন্তু টাইটেল খেয়াল করুন, একটি ভিডিওতে সম্পূর্ণ ই কমার্স ব্যবসা ও ডিজিটাল মার্কেটিং, 10 দিনে 25 লাখ টাকার সেল। এসব ক্রাশ কোর্স করিয়ে আপনাকে ডাউন করে কেমনে জানেন? এগুলো দেখেই আপনি ভাববেন আপনি স্কিল শিখে গেছেন আর কাজ খুঁজবেন, কাজ পাবেন না, পেলেও ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকবে না। এগুলো দেখার কেউ নাই বাংলাদেশে। চাইলে সরকার সব সিন্ডিকেট ভাঙতে পারে, কিন্তু দায়িত্বশীল আমলারা হয়ে গেছে বর্বর, এদের লজ্জা নাই। ঘুষ আর চাঁদাবাজিতেই থেমে আছে তাদের চাকরি জীবন। যেখানে হত্যা খুনের সঠিক বিচার নাই, উল্টা ভালো মানুষ সাজা কাটে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়, সেখানে এই স্ক্যাম আর প্রতারণার বিষয় দেখতে সরকারের মাথা ব্যথা থাকবে না। এটাই স্বাভাবিক। নিজের সতর্কতা নিজেকেই নিতে হবে। ফ্রিল্যান্সিং এর নামে কি পরিমাণ স্ক্যাম চলছে তা বিবেকে নাড়া দেবে। নিউজগুলো দেখেন। এতক্ষণ আমি নিজেও ফ্রিল্যান্সিং এর পক্ষে অনেক কথা বললাম, এখন মুদ্রার আরেক পাশের ধারণা দেই। আমি আপনি সবাই জানি ফ্রিল্যান্সিং স্ক্যাম না, এটা কাজের একটা ধরন, এখান থেকে লাখ লাখ টাকা কামানো সম্ভব, কিন্তু সবাই পারে না, পারবেও না। আমরা যেই গল্পগুলো নিউজে দেখি এগুলো হয়তো হাজারে একজন কিংবা লাখে কয়েকজনের ভাগ্য পরিবর্তনের সফলতার গল্প। আসল কথা হলো লাখ লাখ যুবক এমন আছেন যাদের স্কিল আছে, তারা কারো কাছ থেকে বা প্রতিষ্ঠান থেকে স্কিল শিখেছেন, অথচ বছরের পর বছর কাজ পাচ্ছেন না, পেলেও হয়তো ক্লায়েন্ট স্যাটিসফাইড না, নেগেটিভ রিভিউ দিচ্ছে, এরপর আর কাজ আসছে না। এমন লাখ লাখ ব্যর্থ ফ্রিল্যান্সারদের কথা আপনি নিউজে শুনবেন না। এই সংখ্যা যে খুব কম এমন না, বিলিভ মি। আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়ির পাশে কিংবা আত্মীয়ের মধ্যে খুঁজে পাবেন এমন হতাশাগ্রস্ত পাবলিকদের। তাইলে তো প্রশ্ন আসবেই, কেন তারা কাজ শেখার পর কাজ পায় না? এখানে অনেক কারণ আছে, ভিডিও বড় হয়ে যাবে, তাই এই উত্তরে ডিটেইলে যাচ্ছি না। যদি আগ্রহী হন তাইলে কমেন্ট করেন, আপনাদের আগ্রহ থাকলে এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। বর্তমান সময়ের একটা ধারণা দেই। এখন 2025 উন্নত বিশ্ব, এআই কৃত্রিম বুদ্ধিমত্তা যে হারে প্রসার লাভ করছে তাতে মিলিয়ন মিলিয়ন মানুষের চাকরি হারানোর আশঙ্কা একবারে অবাস্তব নয়। যত বেশি কাজ এআই এর মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হচ্ছে, তত মানব শ্রমের চাহিদা কমে যাচ্ছে। এই বিপ্লবে তারাই টিকে থাকবে যারা এআই কে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে এবং এর সঙ্গে নিজেদের দক্ষতা মানিয়ে নিতে পারবে। বাংলাদেশ এতদিন দাবি করে আসছিল পৃথিবীর ফ্রিল্যান্সারদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল বাংলাদেশ। একটা সময় ফ্রিল্যান্সাররা অনেক আয় করলেও সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের 19 এপ্রিল 2024 প্রকাশিত বেস্ট কান্ট্রিজ ফর হায়ারিং ফ্রিল্যান্সার্স 2024 এর 30 দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 29। কেন উন্নত এই বিশ্বে আমাদের ফ্রিল্যান্সাররা পিছিয়ে? কারণ অনেক আছে। অন্যতম হলো কমিউনিকেশন স্কিলের ঘাটতি, ভালো ইংরেজি না জানা, স্কিল সেট আপডেট না, বর্তমান ট্রেন্ডের সাথে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ, এমন কিছু বিষয়ে পারদর্শী যা অলরেডি এআই রিপ্লেস করে ফেলেছে, ইত্যাদি। বর্তমান বিশ্বের ডিমান্ডেবল ফ্রিল্যান্স স্কিল ডেভেলপমেন্টে বাংলাদেশিরা পিছিয়ে, হয়তো গাইডলাইনের অভাবে কিংবা কঠিন ভেবে নতুন স্কিলে মানুষ না ঝুঁকে পড়ে আছে গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডিজাইনের গোলক ধাঁধায়। ফ্রিল্যান্সিং সেক্টর কিন্তু বুমিং, জাস্ট ডিজিটাল মার্কেটিং সেক্টরের ফিউচার কি হতে যাচ্ছে তা দেখুন। স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বলছে 2022 সালে পৃথিবীব্যাপী $550 বিলিয়ন ডিজিটাল অ্যাডভার্টাইজিং এ খরচ হয়েছে, যার পেছনে রয়েছে লাখ লাখ ডিজিটাল মার্কেটারের অবদান। শুধু এই সেক্টরে 2027 সালে খরচ বেড়ে দাঁড়াতে পারে $870 বিলিয়ন। এই টাকাগুলো যদি ডিজিটাল অ্যাড চালাতে খরচ হয়, এই কাজ করতে কি দক্ষ মানুষের প্রয়োজন হবে না? এটা তো ডিজিটাল মার্কেটিং এর কথা গেল, এটার শত শত সাব সেগমেন্ট আছে। আপনি যদি সমসাময়িক টেকনোলজি ইউজ করতে জানেন, রেলেভেন্ট স্কিলে পারদর্শী হন, তাইলে ফর শিওর আপনার ফিল্ডে আপনি ভালো করতে পারবেন। তবে সাবধান, মোটিভেটেড হয়ে প্রতারক চক্রের ফাঁদে পা দেয়া যাবে না, তাইলে যৌবনের স্পিরিট হারিয়ে নিস্তেজ আর হতাশ হয়ে যাবেন। নেক্সট কয়েক বছর যে স্কিলগুলো ইন ডিমান্ড থাকবে বলে ধারণা করা হচ্ছে, এমন কয়েকটির খবর দেই। তবে এইগুলো যে একমাত্র এমন না, হাজার হাজার স্কিল আছে যা ডমিনেট করবে আগামীর বিশ্বকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ব্লকচেইন ডেভেলপমেন্ট, UI UX ডিজাইন, Web3 ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ভিডিও এডিটিং। স্ক্যামের ভিড়ে সুস্থ ফ্রিল্যান্স সেক্টর আজ অসুস্থ। এ অবস্থা উত্তরণে কি করা দরকার কিংবা অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আপনাদের আগ্রহ থাকলে পার্ট 2 আসবে। আজকের জন্য বিদায়, ভালো থাকবেন।